नमस्कार बंधुरा आज आबारो चले एसेছি नतून एक रेसिपिर भिडियो निये। तो आज आमी आपनादेर साथे शेयर करते चलेছি धाबा स्टाइल एग कारि रेसिपि। तो चलुन देखे नेওয়া যাক কিভাবে বানাই এটি। এর জন্য আমি 6টি ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি ডিমের গায়ে হালকা করে কেটে নিচ্ছি যাতে ভেতরে ভালোভাবে মশলা তেল সবকিছু ঢুকে যায়। এরপর আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এরপরে সব কিছু ডিমের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি ওভেনে একটি পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে আমি ডিমগুলো এক এক করে ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি প্রথমে 3টা ডিম ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি অন্য একটি পাত্রের মধ্যে। এরপর বাকি 3টে ডিমও আমি ভেজে নিচ্ছি। তো দেখুন আমার সমস্ত ডিম ভাজা হয়ে এসছে। এরপর ওই ডিম ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা, হাফ টিস্পুন জিরে, 2টো শুকনো লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। অপরদিকে আমি একটি পাত্রের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ ভাজা হয়ে এসছে, তো আমি তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি হালকা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এরপর আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম টমেটো পিউরি। আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো আমি যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটিকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো হতে দেবো। দেখুন ঢাকনা খুলে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও এটিকে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রেখে দেবো। তো দেখুন আমি ঢাকনা খুলে নিয়েছি, আমার কিন্তু এগ কারি একদম রেডি হয়ে এসছে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।